নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এই ফার্স্ট কুরআন কনফারেন্স অ্যান্ড সিরা এক্সিবিশন হলো, তাও এত বড় আকারে যা আমরা কখনোই কল্পনা করি নাই। অ্যান্ড আল্লাহর রহমতে এই প্রোগ্রামের প্রমোশন টিমের হয়ে কাজ করার সুযোগ হয়েছিল, তাই আমি কাছ থেকে সব এক্সপিরিয়েন্স করতে পেরেছিলাম। তাই এই স্মরণীয় সুন্দর মুহূর্তটাকে সারা জীবন ধরে রাখতে ভাবলাম একটা ব্লগ বানিয়ে রাখি। তো 9 ডিসেম্বরের কোরআন কনফারেন্সের দিনটা, যেই দিনটা নিয়ে মোস্ট হাইপ ছিল, সেই দিনটা কেমন ছিল সেটাই আসলে শেয়ার করব। তো সকাল সকালই ক্যাম্পাসে চলে আসি। আমি যেহেতু প্রমোশন টিমের জন্য কাজ করছিলাম, তো সকাল সকালই আমাকে আসতে হয়। আর ক্যাম্পাসে এসে দেখি ক্যাম্পাসের পরিবেশ একেবারেই আলাদা, এত সুন্দরভাবে সাজানো হয়েছিল আর চারপাশটা দেখতে এতটা বেশি পিসফুল মনে হচ্ছিল যা বলার মতন না। তো সকালে এনইসি অথরিটির সাথে ভলেন্টিয়ারদের মিটিং হয়। সেই মিটিং এর পরে হয় একটা নাশিদ, দেন মেইন প্রোগ্রাম শুরু হবে মাগরিবের পরে। সো এক্সিবিশনটা এত বেশি সুন্দর ছিল, এত সুন্দরভাবে আমাদের নবীর সময়টাকে তুলে ধরা হয়েছিল যা বলার মতো না। সো দুপুর 3টার পরে আমাদের ভিসি স্যার, চেয়ারম্যান স্যার অ্যান্ড বোর্ড মেম্বাররা এক্সিবিশন দেখতে আসেন। দেন তারা ক্যালিগ্রাফি দেখেন, আর এখানে কিন্তু লাইভ ক্যালিগ্রাফিও হচ্ছিল। চাইলে যে কেউ তার পছন্দ মতো করে নিতে পারতো ক্যালিগ্রাফি। দেন আসরের নামাজ হলো, আস্তে আস্তে ক্রাউডও বাড়তে শুরু হয়। আর হ্যাঁ, ভলেন্টিয়ারদের জন্য কিন্তু কোটি ছিল, আর আমাদের সাকিব ভাইয়ের কোটিটা একটু বড় হয়ে গিয়েছিল, জাস্ট কিডিং। দেন মাগরিবের নামাজ হলো, আর এই নামাজে উপস্থিত ছিলেন আমাদের বাইতুল মোকাররম মসজিদের খতিব আব্দুল মালেক হুজুর। সো মাগরিবের পর কোনায় কোনায় মানুষ দিয়ে ভরে যায়। এনইসিউ গ্রাউন্ডেও স্ক্রিন লাগানো হয়, আর মেয়েদের জন্য আপার প্লাজায় স্ক্রিন লাগানো হয়, এমনকি অডিটোরিয়ামগুলোতেও স্ক্রিন লাগানো হয় মেয়েদের দেখার ব্যবস্থা করার জন্য। আর এত ক্রাউড হয়েছিল মাশাআল্লাহ, বলার মতো না। সো আমরা তো এদিকে ওদিকে ভিডিও করছিলাম, আবার ড্রোন শট নিচ্ছিলাম। অ্যান্ড আমাদের অনেক অ্যালামনি কিন্তু উপস্থিত ছিলেন, তার ফ্যামিলি মেম্বার সহ। সো একে একে উপস্থিত বক্তারা তাদের বয়ান দেন। তারপর আমাদের সবার প্রিয় হুজুর আজহারি, উনিও কিন্তু এসে পড়েন, অ্যান্ড সবাই অনেক মন দিয়ে তার বয়ান শুনতেছিলেন। আর এদিকে আমাদের আরো একজন প্রিয় হুজুর আহমদুল্লাহ, উনিও এসে পড়েন। একসাথে আমার প্রিয় দুই হুজুরকে একসাথে দেখতে পারা আসলে আমার কাছে ব্লেসিং। আর এই ভাইয়া যখন আমাদের মহানবীর জীবনী বলেন, তখন যেমন উনিও কান্নায় ভেঙে যায়, সাথে কান্নায় ভেঙে পড়ে নর্থ সাউথের সবাই। এই মুহূর্ত সবার মনে গেঁথে থাকবে, আর এই আয়োজন যে সাকসেস, এটাই তার বড় এক প্রতিচ্ছবি। দেন আমাদের আহমদুল্লাহ হুজুর তার বয়ান রাখেন, এবং তার কিন্তু প্রশ্ন উত্তর পর্বও ছিল। আর একটা কথা যেটা এনইসিউ এ উপস্থিত সবাই সারা জীবন মনে রাখবে, সেটা হলো এনইসিউ তে উপস্থিত সকল শ্রোতাদের জন্য ছিল কুরআন। এটা কি আপনারা সবাই জানতেন? মাশাআল্লাহ, প্রায় 5,000-এর অধিক কুরআন গিফট করা হয়েছিল উপস্থিত শ্রোতাদের মধ্যে। মাশাআল্লাহ, এটা সবাই মনে রাখবে, কখনোই ভুলবে বলে আমার মনে হয় না। আর এত বড় উদ্যোগ নর্থ সাউথ থেকে, এটা আসলেই বলার মতো না। আর এনইসিউ যে আয়োজন করলো, এমন আয়োজন তাও ফার্স্ট টাইম, এটা কিন্তু অকল্পনীয়। ইনশাল্লাহ প্রতি বছর এমন আয়োজন হোক আমরা আশা করি। সো যাই হোক, এভাবে আমাদের এই আয়োজনটা শেষ হয়, যা কখনোই ভুলবার মতো না, একটা হিস্ট্রি হয়ে থেকে যাবে সারা জীবন।